ই ডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমরা এই পর্বে দেখব হচ্ছে কিভাবে একটা এক্সেল ফাইলের বা ওয়ার্ক ফাইলের আমরা যেগুলো রো এবং কলাম আছে সেই কলামগুলোর হাইট এবং উইডথ কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা একটা কমন জিনিস মনে রাখবো, সেটা হলো রো এর জন্য হচ্ছে হাইট এবং হচ্ছে কলামের জন্য হচ্ছে উইডথ। তো আমরা হচ্ছে সরাসরি হচ্ছে কথা না বলে ওয়ার্ক ফাইলে চলে যাই, তাহলে আমরা কাজটা সরাসরি বুঝতে পারবো। তো আমি একটু ফাইল তৈরি করে রেখেছি হাইট এবং উইডথ নামে। তো ফাইলটা ওপেন হোক, ফাইলটা ওপেন হলে আমরা দেখতে পারবো এটা হলো মেইনলি আমার ডাটা ফাইল, জাস্ট কোনো কিছু না, আমি কিছু ডাটা জাস্ট আগে থেকে ইনপুট দিয়ে রেখেছি আপনাকে দেখানোর জন্য। তো আমরা জানি যে কোনটা রো কোনটা কলাম, কোন একটা কলাম, এই যে এটা একটা হলো কলাম আর এটা হলো রো। তো এখন আমার প্রয়োজনের ভিত্তি রেখে যখন ডাটা রিপ্রেজেন্ট করার জন্য বা ভিজুয়াল ইফেক্ট দেওয়ার জন্য বা কিংবা কাউকে আমার ডাটাটা দেখানোর জন্য আমার অনেক সময় যদি অনেক ডাটা হয় তাহলে সেই ডাটাগুলো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আমার অনেক সময় হাইট এবং উইথ চেঞ্জ করা লাগতে পারে, কলাম এবং রো হাইট এবং উইথ চেঞ্জ করা লাগতে পারে। সো আমরা দেখি সেটা কিভাবে করা যায়। তো আমি হচ্ছে এই কলামটা, এই যে বি কলামটা, আমি এই কলামটা হচ্ছে একটু বড় করব। এটা বড় করব মানে হচ্ছে যেহেতু কলামের জন্য সবসময় থাকে বললাম হচ্ছে উইথ থাকে। তো এটা যদি আমি সাইজ বড় করতে যাই তাহলে আপনি দেখবেন যেখানে একটা রোটা সিলেক্ট করার পর, কলামটা সিলেক্ট করার পরে আপনি যখন ডান পাশে আনবেন তখন একটা প্লাস সাইন দেখবেন। প্লাস সাইনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে উইথ লেখা আছে 11.56 এবং 111 পিক্সেল লেখা আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট। আমি যখন বড় ছোট করব দেখবেন যেটা চেঞ্জ হচ্ছে, 20 করে দিলাম। তো আপনি দেখতেই পেলেন যে এই কলামটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল এবং হচ্ছে এটার উইডথটা বেড়ে গেল। কলামের জন্য সবসময় উইডথ থাকবে, উইডথটা বেড়ে গেল। আমি চাইতেছি হচ্ছে এখানে সিলেক্ট এই যে এই ঘরটা, এই রোটা আমি হচ্ছে একটা হাইট বাড়িয়ে দিব। সো হাইট বাড়ানোর জন্য যেটা করব ঠিক সেম, আমি হচ্ছে রোটা সম্পূর্ণ রোটা হচ্ছে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখন আমি হচ্ছে প্লাস সাইনের যে সাইনটা আসছে এটাতে যখন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব নিচের দিকে যখন আনবো দেখবেন যে অটোমেটিক এটা সাইজ বেড়ে গেল। তো এছাড়াও অন্যভাবে হচ্ছে ডাটা বলতে আমি হচ্ছে বোঝাচ্ছি মেনলি হাইট এবং উইডথটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো সেটার জন্য আমরা যেটা করব, আমি হচ্ছে আন্ডু দিই, জাস্ট আগের মতো রাখলাম। মনে করেন আমি চাইতেছি হচ্ছে সরাসরি আমি ড্র্যাগ এন্ড ড্রপ না করে আমি সিস্টেমেটিক কিছু টুলস আছে সেই টুলসের মাধ্যমে আমি কাজটা করব। তো এটার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো আমি এই কলামটা, আমি এই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ রেপ নিয়ে আমি যে কলামটা আছে সেই কলামের মধ্যে আমি হচ্ছে আমার কার্সরটা রাখলাম, অথবা এই সেলের মধ্যে আমি কার্সরটা রাখলাম। রাখার পরে হচ্ছে হোম ট্যাবের অধীনে আমি ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমি যদি কলামের উইডথ বাড়াতে চাই, পাশে যে কলাম আছে কলামের উইডথ বাড়াতে চাই, তো দেখবেন যে 8.11 লেখা আছে। তো আমি এটা করে দিব হচ্ছে কথার কথা 15। সো দেখতেই পেলেন যে আমার টোটাল কলামের উইডথটা বেড়ে গেল। আমি যদি চাই যে আমার যে রো আছে সে রোটার হাইট বাড়াতে, সেটার জন্য ঠিক সেম প্রসেস। আপনি হচ্ছে হোম ট্যাবের অধীনে হচ্ছে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর হচ্ছে আপনি দেখবেন যে রো হাইট যখন দেবেন 14.4 আছে, আমি এটাকে করে দিলাম হচ্ছে 18, একটু ভিজিবল করার জন্য 18 করে দিলাম। তখন দেখতে পেলেন যে একটু বড় হয়ে গেছে। আমি চাইলে এটা আরো বড় করতে পারি। আমি এখানে গিয়ে হচ্ছে যদি বলি যে তুমি 40 হয়ে যাও, জাস্ট দেখানোর জন্য, যদিও তো বড় কেউ করে না, দেখালাম যে বড় হয়ে গেল। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কলামের জন্য উইডথটা আপনি ঠিক করবেন এবং হচ্ছে রো এর জন্য হচ্ছে কিভাবে হাইট ঠিক করবেন, চেঞ্জ করবেন, সেটা আপনারা বুঝতে পারছেন। এটা ছাড়াও যদি আপনি মনে করেন সবগুলো ডাটা আবার আগের মতো নিয়ে আসতে চান বা প্রপারলি দেখাতেছেন, একটা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় একটা ছোট এরকম হয়ে গেছে। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হলো সম্পূর্ণ ডাটাটা সিলেক্ট করে যদি ক্লিক করার পরে যখন ডাবল ক্লিক করবেন তখন ডাটাগুলো অটোমেটিক একটা জায়গা নিয়ে নিল। তো এছাড়াও হচ্ছে অন্যভাবে করা যায়, সেটা হলো আপনি ফরম্যাটে সম্পূর্ণ ট্যাবলেটটা সিলেক্ট করার পরে যখন ফরম্যাটে যাবেন এখানে কিন্তু একটা অপশন আছে যে অটো অটো হাইট হয়ে গেল। এখান থেকে যদি বলেন যে অটো কলাম উইড, তখন অটো কলাম উইড নিয়ে নিল। তো আজকের পর্ব ছিল এইটুকু। তো পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।